একটা রান্না নিয়ে চলে এসেছি, চিকেনটা আমি রান্না করছি। দেখো আলুটা লাল লাল করে ভেজে তুলে নিয়ে তার আগে মাংসটা ভালো করে পরিষ্কার করে রেখেছি। রাখার পরে দেখো পেঁয়াজটা কুচু কুচু করে নিয়ে তাতে তেলের মধ্যে জিরে তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। তো লাল লাল করে ভাজার পরে যে মশলাটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিয়েছি। মশলাতে ছিল আদা, পেঁয়াজ, লঙ্কা, রসুন, একটা টমেটো দিয়ে বেশ ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তো মশলাটাও আমি লাল লাল করে ভালো করে কষে তেল যখন ছেড়ে দিয়েছে মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা দেওয়ার পরে দেখো ভালো নাড়াচাড়া করে তো তার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখো ভালো করে কষানো হয়ে গেছে, তেল আবার ছাড়ছে, ভালো করে জলটা টেনে নিয়ে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা আগেই ভেজে নিয়েছিলাম লাল লাল করে। দেখো আলুটা দেওয়ার পরে জল দিয়ে দিয়েছি। তো জলটা দেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে বেশ মাংসটাকে ফোটাতে দিচ্ছি। দেখো মাংসটা জলটা টেনেও এসছে, টেনে আসার পরে দেখো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। তো মাংসটা দেখো কত সুন্দর লাগছে, লাল লাল ঝাল ঝাল করেই করেছি। গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে দিলাম। টাটা।